ঘৃণিত হয়েছে, সে যেখানে আশ্রয় চায় তারা আশ্রয় দিতে অস্বীকার করে। আপনার মতো এমন ঘৃণিত নোংরা মানুষকে আমরা বাংলার জমিনে আর ফেরত চাই না। হ্যাঁ, ফেরত চাই এমন ভাবে আপনাকে বাংলার জমিনে এনে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ফেরত চাই। এবং ভারত সরকারকে বলতে চাই, অতি বিলম্বে আপনি সকল ষড়যন্ত্র বন্ধ করে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এবং এও বলতে চাই, আপনি একজন চা বিক্রেতা, বাংলাদেশ নিয়ে মাথা ব্যথার আপনার কোনো দরকার নাই। আপনাকে গবেষণা করতে হবে না। বাংলাদেশকে পরিচালনা করার জন্য যথেষ্ট শিক্ষিত লোক রয়েছে। কোন চাওয়ালার ডিরেকশন আমাদের বাংলাদেশ গ্রহণ করবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাগারীপুর বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য হাফেজ মৌলানা মুস্তাকিম বিল্লাহ। হাফেজ মৌলানা মুস্তাকিম বিল্লাহ। সরকার দেখছে ভারতে আর ইলিশ মাছ যাবে না, ভারতের গোলামি আর বাংলাদেশ করবে না। এই জন্য হিন্দুদেরকে দিয়ে একটা চক্রান্ত করতে চাইতেছে, কিন্তু না, তিনি পারবেন না। কারণ খেলাফত মজলিসের সদস্যরা মন্দির পাহারা দিয়েছে বাংলাদেশে। খেলাফত মজলিসের সদস্যরা মাদারীপুরে সারা বাংলাদেশে তৌফিকের দায়িত্ব পালন করেছে। এটা খেলাফত মজলিস। আগামীতে আমরা খেলাফত কায়েম করবো ইনশাআল্লাহ, আর ভারতের গোলামি করবো না ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে সে ভারতের গুজে এবং কষাইভুক্ত মোদির সাথে সে বিভিন্ন চক্রান্ত করতেছে, যে আমাদের দেশে সংখ্যালঘুর দ্বারা সে আবার বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার বাংলাদেশ আসার পায়তারা করতেছে। আমরা আজকে যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই ফ্যাসিবাদী সরকার কাঁঠালনারী সরকারকে আমরা দেখেছেন, সে তার জমানায় সংখ্যালঘুদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। কিন্তু এখন বিশেষ করে আমাদের মাদারীপুরে জেলায় একটা মন্দির, একটা হিন্দুর গায়ে কিন্তু হাত দেওয়া হয় নাই। কিন্তু দেখা যায় গত পরশুদিন এই মাদারীপুর জেলায় হিন্দুত্ববাদী কিছু চক্রান্ত মাদারীপুর জেলায় মিছিল করেছে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা আমার ভাই, আমাদের মাদারীপুর জেলাকে আপনারা অশান্ত করবেন না। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা সর্বদা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপর আমি বলতে চাই, আজকে আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপমানিত বঞ্চিত হয়েছে, ছাত্ররা আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি আমি সমবেদনা নিয়ে আমরা সংক্ষিপ্ত শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।